ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগস। জিনিয়া ব্লগসের নতুন একটা ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। এটা ঠিক পারফেক্টলি 3rd আগস্টের ব্লগ নয়, তার আগে অর্থাৎ 1 আর 2 তারিখে আগস্ট মাসে যে সমস্ত কিছু সূর্যের জন্মদিনের জন্য প্রিপারেশন হয়েছিল সেটারই একটা ঝলক এই ব্লগটা। আর দেখুন এখানে এটা লাগিয়ে কত সুন্দর লাগছে। সকাল সকাল মিস্টার বিশ্বাস সৌম্যকে সঙ্গে নিয়ে ওপারে যাচ্ছেন, কারণ কিছু চেঞ্জেস আমি তৈরি করেছি সূর্যের জন্মদিনের জন্য। প্রত্যেকবার তো জন্মদিনের সময় বাড়িতেই সমস্ত প্রিপারেশন করা হয়, বাড়িতেই দুপুরবেলা 5 রকম ভাজা পায়েস এসব দিয়ে ভাত খায়, আর রাতের দিকে চিকেনের কোনো প্রিপারেশন বা ড্রাই প্রিপারেশন থাকে, রুটি পরোটা লুচি এসবের ব্যবস্থা থাকে, অথবা জলখাবারে লুচি থাকে তরকারি থাকে, আর মিডনাইট সেলিব্রেশনে কেকটা কাটা হয়। এটাই ইউজুয়ালি এই 5-6 বছর ধরে হয়ে চলেছে, 5 বছর ধরে। কিন্তু এবারে 6th বার্থডের আগে থেকেই সূর্য একটা নতুন বায়না আমার কাছে করতে থাকে। সেটা হচ্ছে এবারে আমার কেক কাটিং আমি স্কুলে করতে চাই। বিশ্বাস করুন এই রকম কোনো এক্সপিরিয়েন্স আমার নেই। সৌম্য সেন্ট লুকসে পড়েছে প্রায় 14 বছর, আর এর মধ্যে আমি শুধু সৌম্য কেন, আমি কাউকেই সেন্ট লুকে কেক কাটিং করতে দেখিনি। আর সেন্ট লুকসে আমি কোনো বাড়ি জন্মদিনের দিন সৌম্যকে পাঠাইনি। কিন্তু এবারে যখন প্যারেন্ট টিচার মিটিং হয়েছিল সেন্ট লুকসে, তখন আমাদের বলে দেওয়া হয়েছিল, আদার দেন বলে দেওয়া আমি বলতে পারি রিকোয়েস্ট করা হয়েছিল, যে জন্মদিনের দিন অবশ্যই বাচ্চাকে পাঠাবেন। ফর্মাল বা ক্যাজুয়াল ড্রেসে পাঠাবেন, ইউনিফর্মে পাঠাতে হবে না। কিছু গিফটস পাঠালেও চলবে, না পাঠালেও চলবে, কিন্তু জন্মদিনের দিন ওদের পাঠাতেই হবে, কারণ ওরা বন্ধু বান্ধবদের সঙ্গে এই দিনটা ভাগ করে নিক, এটাই আমরা চাই। প্রত্যেকটা বাচ্চা একসাথে হ্যাপি বার্থডে গান করে, তার সাথে ক্ল্যাপ করে, খুব মজা হয়। সেই কারণেই আমরা ভাবছিলাম যে ঠিক আছে, কিছু ছোটোখাটো গিফটস দিয়ে ক্যাজুয়াল ওয়্যার একটা পরিয়ে সৌম্যকে আমরা পাঠিয়ে দেবো, সূর্যকে আমরা পাঠিয়ে দেবো। কিন্তু পরে প্ল্যানটা একটু চেঞ্জ হয়। আমি ওদের ক্লাস টিচারকে রিকোয়েস্ট করি, ম্যাম কোনোভাবে কি টিফিন টাইমে কেক কাটিংটা স্কুলে করা যেতে পারে? ম্যাম বললো কেন যাবে না, নিশ্চয়ই যেতে পারে, তবে যদি প্রিন্সিপাল ম্যাম আমাদের পারমিশন দেন। তো আপনি বললে আমি প্রিন্সিপাল ম্যামের সঙ্গে কথা বলবো। আমি বললাম হ্যাঁ ম্যাম আপনি কথা বলে নিন। তো হঠাৎ করেই 2-1 দিনের মধ্যেই ওনারা কথা বলে জানান যে হ্যাঁ এটা করা যাবে। আমি বললাম ম্যাম কতজন স্টুডেন্ট আছে? বললেন 60 জন স্টুডেন্ট আছে। তো আমরা এখানে কেক শপে পৌঁছে গেছি। এখানে মিস্টার বিশ্বাস সেটাই জিজ্ঞেস করছিলেন যে 60 জন বাচ্চার জন্য মোটামুটি কত পাউন্ড কেক লাগে। তো ওনারা বললেন যে 1 পাউন্ড কেক 10 জন মানুষ খেতে পারে। তো সেই হিসাবে 3টে 2 পাউন্ডের কেক নিলেই হয়ে যাবে। কিন্তু আমার মনে হলো একটা পূর্ণবয়স্ক মানুষের খাওয়া আর একটা ছোট মানুষের খাওয়ার মধ্যে তো তফাৎ আছে। তো আমি মিস্টার বিশ্বাসকে বলেছিলাম দুটো 2 পাউন্ড আর একটা 1 পাউন্ডের কেক নিতে, অর্থাৎ 5 পাউন্ডের কেক নিলেই হয়ে যাওয়ার কথা। কারণ 60টা বাচ্চা নিশ্চয়ই রোজ আসে না। এটার মধ্যেও তো হয় যে কিছুদিন বাচ্চারা বেশি আসলো, কিছুদিন বাচ্চারা কম আসলো, আর এখন এই শ্রাবণ মাসে যা ওয়েদারের অবস্থা, প্রত্যেকটা বাচ্চা রোজ কিন্তু স্কুলে যাচ্ছে না। তাছাড়া তাদের সঙ্গে টিচার্সরা আছে, সিস্টার্সরা আছে, তাদেরও একটু দেওয়া থাওয়ার ব্যাপার আছে। তো আমি 5 পাউন্ডের কেক নিতে বলেছিলাম। এখানে সৌম্য গিয়ে কেকটা চয়েস করেছে এবং দুটো কেকই নেওয়া হয়েছে 2 পাউন্ডের। 1 পাউন্ডের কোনো কেক তখন রেডি ছিল না, আর আমরা এত শেষের দিকে গেছি, অর্ডার দিয়ে পরে ডেলিভারি দেওয়ারও কোনো ব্যবস্থা ছিল না। তাই আমরা দুটো 2 পাউন্ডের কেক আমরা নিয়েছি। আর তার পরের দিন এইখানে আমি বেরিয়ে গেছি সকালবেলায় সূর্যের জন্মদিনের বাজার করতে। সূর্যের নতুন জামা প্যান্টস সবই কিনতে হবে। ও এত সুইমিংয়ে জয়েন করার পর টকাটক বড় হয়ে গেল, মানে লম্বা হয়ে গেল, যে সূর্যের পুরনো জামা কাপড় কিছুই হচ্ছে না। যে জামাই পরাচ্ছি ওর ন্যাভেল পোর্শনটা বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ ও লম্বা হয়ে গেছে। সেই কারণেই আমি ওপারে যাচ্ছি, দেখি ওপার থেকে কিছু কেনাকাটা করার ইচ্ছে আছে। জামা কাপড় তো কিনবই, তার সাথে ইচ্ছে আছে যে যেহেতু এটা ওর 6th বার্থডে, আমি 6টা গিফট ওকে আলাদা আলাদা করে গিফট র্যাপ করে দেব। কিন্তু কী যে হলো সেটা আপনারা ভিডিওটা কন্টিনিউ করলেই বুঝতে পারবেন। তবে সবার আগে একটা কথা বলে দিই,
এই ভিডিওটা চলতে চলতেই অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক করে যান এবং একটু হাইপ করে দিন, আর তার সাথে সাথে চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ফেসবুকেও জিনিয়া বিশ্বাস নামে একটি প্রোফাইলে আমি নিয়মিত ভিডিও দিই, ফটো পোস্ট করি এবং আমি অনেক বেশি রেগুলার, সেখানেও আপনারা কিন্তু ফলো করতে পারেন। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না, কারণ আমার ফ্রেন্ড লিমিট অলরেডি রিচড। অবশ্যই ফলো করবেন এবং আমার প্রোফাইল এবং ইউটিউবে আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। চলুন এইবার যাওয়া যাক ওপারে। আকাশ ভর্তি মেঘ আর এক রাস দুশ্চিন্তা নিয়ে আমি তখন যাচ্ছি, কারণ বাড়িতে অনেক জামা কাপড় বাইরে মেলে টেলে দিয়ে তারপর আমি রওনা দিয়েছি। ইচ্ছে আছে প্রত্যেকটা শপিং মল আমি ভিজিট করব এবং সেখানকার সমস্ত যে কালেকশন সেগুলো দেখব। এই সময় কিন্তু আমার কোনো আইডিয়া নেই যে কী হতে চলেছে। যাই হোক, যার টোটোতে আমি যাচ্ছি, এনার টোটোতেই সৌর্য ছোট থেকে চড়ে চড়ে অভ্যস্ত। ছোটোবেলাটা পুরোটাই তো ওর আম্মা দাদার কাছে কেটেছে, মানে রেখা পিসি আর পিসে মশাইয়ের সঙ্গেই কেটেছে। আর পিসে মশাই যখনই বিভিন্ন জায়গায় চায়ের পার্টিতে যেতেন তখনই এই টোটোটা করেই ও যাতায়াত করেছে। সুতরাং এই টোটোর যিনি ড্রাইভার তাকে ওর টোটো কাকু বলে। আর এই টোটোটা ওর এত ভালো করে চেনা যে ও দূর থেকে কে চালাচ্ছে না দেখেও এই টোটোটা চিনে ফেলতে পারে। এখানে এসেই আমি আমার বাপের বাড়ির কাছেই এম বাজারটা দেখতে পেয়েছি এবং প্রথমেই সেখানে ঢুকেছি। আমার ইচ্ছে আছে স্টাইল বাজার, ভি মার্ট, বাজার কলকাতা সব কটা একবার করে ঢোকার। আর এখানে এই যে টি শার্টসগুলো দেখছিলাম প্রথমে, ওর সাইজ তো সবই পাচ্ছিলাম, কিন্তু আমার না এই ক্যাজুয়াল টি শার্টসগুলো এবারে নিতে খুব একটা ইচ্ছে করছিল না, কারণ ওর প্রচুর এই ধরনের টি শার্টস আছে। আর বাচ্চাদের টি শার্টস মানে লাল তো সেই কালেকশানে থাকবেই থাকবে। সৌর্যর প্রচুর এরম লাল, নীল, সবুজ, হলুদ টি শার্টস রয়েছে। আর বেশ কিছু সোভার সোভার কালারেরও দেখছিলাম, কিন্তু যেহেতু বাচ্চা এইগুলো আমি না নিতে চাইছিলাম না, কারণ যখনই এগুলো পরিয়ে বাইরে পাঠাবো কিছু না কিছু পেটে বুকে ফেলে তারপর সেটা নোংরা করে বাড়ি ফিরবে, তারপর সেটা কাচার একটা হ্যাপা রয়েছে। তাই আমি সমস্ত জামা কাপড়ই একটু নেড়ে ঘেটে দেখছিলাম। সমস্ত স্টাইল বাজার থেকে শুরু করে এম বাজার, ভিমার্ট সব জায়গাতেই দেখি একজন না একজন এমন অ্যাটেন্ডেন্ট থাকেন যিনি বলেন আপনি খালি সাইজটা বলুন, আমরা খুঁজে দিচ্ছি। আরে নিজে হাতে কাপড় দেখে চয়েস করে কিনবো বলেই তো এইসব জায়গায় আসা। তাই এই সব জায়গায় আসার পরও যদি নিজে সাজানোর মধ্যে থেকে খুঁজে না নিই তাহলে কি করে চলবে? হ্যাঁ, ওনাদের কাজ এটাই যে ওনারা হেল্প করবেন, কিন্তু বিশ্বাস করুন মাঝে মাঝে এই হেল্পের ব্যাপারটা একটা বিরক্তির পর্যায়ে চলে যায়। একটা জায়গায় এসেছি, 10টা কালেকশান খুঁটিয়ে দেখব, দাম আর কোয়ালিটির মধ্যে একটু বিচার করব, তবে তো। হ্যাঁ, এই গেঞ্জিটা আমার ভীষণ পছন্দ হয়েছে আর এই গেঞ্জিটা আমি নিয়েছি। এখান থেকে 2টো গেঞ্জি আমি নিয়েছি, পরে যেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করে দেবো। আর এইখানে আমি দেখছিলাম ওয়াটার বটল, টিফিন বক্স, পেন্সিল বক্স আর সফট টয়েজের কালেকশান। প্রথমে ইচ্ছে ছিল একটা ওয়াটার বটল আর একটা টিফিন বক্স আমি নেব, ভালো করে দেখলাম, কিন্তু মনস্থির করতে পারছিলাম না, কারণ ইউজুয়ালি দীপেদের সৌর্যের স্কুলে এবং অন্যান্য জায়গা থেকে পেন্সিল বক্স, ওয়াটার বটল আর টিফিন বক্স প্রচুর পরিমাণে ওরা পায়। আর এই দেখুন, কিনে নিয়ে বেরোতে যাব তখন এই রকম ঝমাঝম বৃষ্টি শুরু হলো। আর এটা অবশ্যই জানবেন, একটা শপিং মলে আটকে পড়ার মতো খতরনাক জিনিস আর হয় না। যেদিকেই যাবেন লোভনীয় লোভনীয় অফার, আর আপনি এক ব্যাগ টাকা নিয়ে তার মধ্যে দাঁড়িয়ে আছেন, যেখানে আপনার জিনিসপত্র কেনার প্রবল ইচ্ছে হচ্ছে, কিন্তু সব কিছু আপনি কিনলে আপনার আর সেকেন্ড বা থার্ড শপিং মলে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। তারপর ঘুরে ঘুরে এই 3টে জাঙ্গিয়ার যে সেট, আন্ডারওয়্যারের সেট, এটা নিলাম। এই মোল্ডের কালেকশানটাও আমি নিয়েছি, কারণ এখান থেকেই 2টো গিফট ওর ওখানে গিফট প্যাক করে চলে যাবে। আন্ডারওয়্যার্সগুলো গিফট প্যাকই করে দিয়ে দেবো, কারণ আন্ডারওয়্যার্সের ওর প্রয়োজন আছে, ও প্রত্যেক দিন বিভিন্ন জায়গায় যায় তো, আর সেই কারণেই আন্ডারওয়্যার্সগুলো দরকার। আর রিসেন্টলি দেখলাম এই টিনের বক্সগুলোর ভীষণ চল হয়েছে বন্ধুরা। আমরা ছোটোবেলায় এই টিনের বক্সগুলো ইউজ করেছি, তারপরে আমি কাউকে ইউজ করতে দেখিনি, এখন আবার এই টিনের বক্সগুলোর
চল বেড়েছে। আর একটা নীল রঙের ফ্যান দেখলেন, ম্যানুয়াল প্রেস করে হাওয়া খায়, ওই ফ্যানগুলোরও চল এখন খুব বেড়েছে। সৌর্য প্রত্যেক দিন স্কুল থেকে বেরিয়ে বন্ধু বান্ধবদের হাতে এই ফ্যানটা দেখে আর আমায় বলে যে মা আমাকে একটা এইরকম ফ্যান কিনে দাও। যাই হোক, বৃষ্টিটা একটু ধরেছে, ওই কটা জিনিস কেনাকাটা করেই আমি এখন চলেছি বাড়ির পথে। কারণ দীপ আমায় খবর দিয়ে দিয়েছে যে ওর ড্রয়িং স্যার এসেছে এবং তিনি ড্রয়িং করাচ্ছেন। চলুন নতুন ব্লগে সৌর্যের জন্মদিনটা এবছর কেমন কাটলো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। টাটা, বাই বাই।